আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি দেখো তোমাদের মাঝে নিয়ে এসেছি সহজভাবে কিভাবে কেক তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে। চলো তাহলে দেখি কি কি লাগছে আজকে কেক তৈরিতে। প্রথমেই আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে চায়ের কাপটি ব্যবহার করি সেই কাপের হাফ কাপ আটা নিয়েছি। তোমরা এখানে ময়দা বা কেক ফ্লাওয়ারও ব্যবহার করতে পারো, সাথে তোমরা কর্নফ্লাওয়ারও নিতে পারো। আমি এখানে শুধু আটাই নিয়েছি, সাথে ওই চায়ের কাপেরই হাফ কাপ নিয়েছি তেল। আমরা যে চায়ের কাপ দিয়ে চা খাই, আজকে আমি সেই কাপ দিয়ে মেজারমেন্ট করে দেখাবো। আচ্ছা, এরপরে ওই কাপেরই হাফ কাপ নিয়েছি চিনি। এখানে চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিবে। আমাদের বাসায় যেহেতু চিনি কম খাওয়া হয়, মিষ্টিটা কম খাওয়া হয়, তাই আমি চিনি কম নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো দিও। তবে হাফ কাপ আটার জন্য সর্বোচ্চ 1/3 কাপ চিনি হলেই যথেষ্ট, এর বেশি লাগে না। এরপর আমাদের থাকছে বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডার লাগবে, ও 1 চামচ, এবং সাথে থাকছে সামান্য পরিমাণে, একদমই সামান্য পরিমাণে বেকিং সোডা। আচ্ছা, এরপরে থাকবে সাথে লাগবে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর সাথে থাকছে বন্ধুরা আমাদের কেক তৈরির মেইন উপকরণ, ডিম। এখানে আমি আজকে 2টি ডিম দিয়ে তোমাদেরকে কেক তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, প্রথমেই আমরা আমাদের যে শুকনো উপকরণগুলো নিয়েছি সেগুলোকে একটু টেলে নেব। চলো একটু টেলে নিই। তোমরা অবশ্যই এটি চালনিতে সুন্দর করে টেলে নেবে, দেখবে তোমাদের কেকটা কিন্তু অনেক ফ্লাপি হবে। তো প্রথমে আমি আমার চালনিতে হাফ কাপ আটাটা নিয়ে নিলাম, সাথে দিব 1 টেবিল চামচ বেকিং পাউডার, এরপর দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে হাফ কাপ আটার মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এরপর দিচ্ছি খুব সামান্য পরিমাণে বেকিং সোডা। বন্ধুরা খেয়াল করবে, বেকিং সোডা এবং বেকিং পাউডারের মধ্যে যে মেজারমেন্ট আছে এটা কিন্তু খেয়াল করবে। হ্যাঁ, বেকিং পাউডার আমরা দিব 1 চামচ এবং বেকিং সোডা খুবই সামান্য পরিমাণে। দেখো, এই যে খুবই সামান্য পরিমাণে আমি বেকিং সোডাটা দিয়ে দিলাম। আমি আজকে খুবই বাসায় থাকা খুব উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু কেক তৈরিটি দেখাচ্ছি। যারা নতুন আছো তারা কিন্তু খুব সহজেই বাসায় এটি বানিয়ে নিতে পারবে। আমাদের ছোটরা অনেক সময় আবদার করে, তো তাদেরকে তোমরা বানিয়ে খাওয়াতে পারবে। দেখো, সামান্য পরিমাণে একটু লবণ নিয়ে নিয়েছি। যারা তোমরা মিষ্টিতে চিনির সাথে বা মিষ্টির সাথে লবণটা খেতে পছন্দ করো তারা দিও, আর যারা পছন্দ করো না তারা স্কিপ করে দিও। তো প্রথমেই আমরা এগুলো সব একসাথে দিয়ে একটু মিক্সড করে এখন চেলে নেব। তো বন্ধুরা, আমাদের টেলে নেওয়া শেষ। এখন আমরা এই শুকনো উপকরণের মিশ্রণটি একটি সাইডে রেখে দিব। এবার আমি একটি পাত্র নিয়ে নিব। পাত্রে ভেঙে নিব ডিম। ডিমগুলো অবশ্যই বন্ধুরা তোমরা রুম টেম্পারেচারে ব্যবহার করবে, কারণ আমাদের কেক তৈরির যে ডিম প্রয়োজন তা রুম টেম্পারেচারের মধ্যে হতে হবে। যদি ফ্রিজের হয় তাহলে অবশ্যই তোমরা 1 ঘন্টা আগে বের করে রাখবে, তারপর ব্যবহার করবে। আচ্ছা, তো এরপরে আমি কি করব, এই 2টি ডিমের মধ্যে আমি আমার যে চিনিটা ছিল সেই চিনিটা দিয়ে নিলাম। চিনিটা দেওয়ার পরে আমি এটাকে বিট করব। তো বন্ধুরা দেখো, আমি মোটামুটি ফাটিয়ে নিয়েছি, বিট করে নিয়েছি। আমার এরকম একটা টেক্সচার এসেছে। তো আমরা তো আসলে হ্যান্ড বিটার দিয়ে করছি, যার কারণে একদম পুরো ফোমি একটা টেক্সচার আনতে পারবো না। তারপরেও আমার মনে হয় যে মোটামুটি এরকম হলেই যথেষ্ট, এরকম একটা ফ্লাপিনেস আসলেই যথেষ্ট। এরপর বন্ধুরা আমাদের যে হাফ কাপ তেল ছিল সেটা আমরা দিয়ে দিব। এটা দিয়ে আমরা খুব বেশি বিট করব না, খুব অল্প সময়ের জন্য এটা বিট করব। আর বন্ধুরা, এই যে ফ্লাপিনেসটা আনার জন্য হ্যান্ড বিটারে আসলে একটু বেশি সময় লাগে। আর তোমরা যদি ইলেকট্রিক বিটারে বিট করো তাহলে সর্বোচ্চ 7 মিনিটের মতো সময় লাগবে তোমাদের ফোমি টেক্সচার আসার জন্য। তো এই পর্যায়ে আমি আমাদের শুকনো উপকরণের অর্ধেকটা আমাদের যে ডিমের ফোমটা আছে ওটার মধ্যে দিয়ে দিলাম। এবং দেখো বন্ধুরা, আমি কিভাবে এই শুকনো উপকরণ আমাদের ডিমের মিশ্রণের সাথে মিশাচ্ছি। ঠিক একইভাবে আলতো হাতে এই একই
নিয়মে তোমরা কিন্তু করবে, যেন আমাদের যে ফোমি ভাবটা আছে ওটা যেন নষ্ট হয়ে না যায়। এটা নষ্ট হয়ে গেলে কিন্তু আমাদের কেকটা কিন্তু খুব একটা ফুলবে না, বা ফুলে অনেক সময় চুপসে যায়, ওই রকম হয়ে যাবে। তো আমি বাকি ওটা মিশ্রণটা সুন্দর করে, প্রথম মিশ্রণটা সুন্দরভাবে করে নেওয়ার পরে এরপর আমি বাকি শুকনো উপকরণগুলো আমার লিকুইড মিশ্রণে দিয়ে দিচ্ছি, ডিমের ফোমের মধ্যে দিয়ে দিলাম, এবং একইভাবে আলতো হাতে এটাকে আমি মিক্স করে নিচ্ছি, আমাদের ডিমের ফোমি ভাবটা নষ্ট হয়ে না যায়। এটা খুব খেয়াল করবে কিন্তু বন্ধুরা। আমার হয়ে গেছে দেখো, এরকম যে টেক্সচারটা আছে এটাতেই তোমরা দিতে পারো। আর আমি অবশ্যই এখানে আমার স্কিপ হয়ে গেছে, আমি এখানে একটু দুধ অ্যাড করেছি, তো 2-3 চামচের মতো দুধ অ্যাড করেছি। তো এরপরে আমরা দেখো আমার যে মোল্ডটা আছে, কেকের মোল্ড, এখানে আমি আগেই তেল দিয়ে আমার একটা নর্মাল যে লেখার কাগজগুলো হয় ওই কাগজ বিছিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আমার এই মিশ্রণটা ঢেলে দিব। তো আজকে আমরা গ্যাসেই আমাদের কেকটা বেক করব। তো প্রথমে দেখো বন্ধুরা, আমি এটা মিশ্রণটা নেওয়ার পরে এখানে একটি কাঠি দিয়ে ভেতরে যদি কোনো বাবল থাকে বা কোনো বাতাস থাকে, সেটাকে রিমুভ করার জন্য আমি কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন ভেতরে কোনো বাবল তৈরি না হয়। আর একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, একটু যেন ভেতরে বাতাস টাতাস সব বের হয়ে যায়। তো এরপরে আমরা কি করব, আমরা দেখো আমি গ্যাসে আগে একটু প্রিহিট করে নিয়েছি আমার এই পাত্রটায়। তো প্রিহিট করে নেওয়ার পরে এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি আমার কেক মোল্ডটা বসিয়ে দিব। এরপর বন্ধুরা আমি ঢাকনা দিয়ে দিব, এবং ঢাকনায় দেখো আমি একটা টিস্যু দিয়ে আটকে দিয়েছি, যেন ভেতরের বাতাসটা বের না হয়ে আসে। আর আমার দেখো চুলার যে আঁচটা থাকবে সেই আঁচটা তোমাদের দেখিয়ে দিলাম, যে একদম লো টু মিডিয়াম থাকবে, হ্যাঁ, খুব বেশি লো থাকবে না একেবারে, আবার খুব দেখো আমি 40 মিনিট, আমার কেকটা হতে 40 মিনিট সময় লেগেছে। 40 মিনিট পরে আমি চলে এসেছি। দেখো কত সুন্দর কালার হয়েছে এবং কি পরিমাণ ফুলেছে আমার কেকটা, একদম পারফেক্ট। তোমাদের দেখো একটা লাঠির সাহায্যে দেখিয়ে দিলাম যে আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি বের করে নিব, এরপরে মোল্ড আউট করব। দেখো আমি একটা কাপড় দিয়ে এটাকে বের করে নিলাম। এখন একটু ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে দেখো বন্ধুরা মোল্ড আউট করার জন্য আমি নিয়ে এসেছি। এখানে প্রথমে আমি একটু চাকু দিয়ে 4 সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি, যেন মোল্ড আউট করা আমার জন্য সহজ হয়। তো এটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি এটা কি পরিমাণ সফট হয়েছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এটি ফ্লাপি হয়েছে কতটা। বন্ধুরা দেখো, ওয়াও, দেখো বন্ধুরা আমার কেকের যে নিচের কালারটা সেটাও কত দারুণ এসেছে, দেখেছো বন্ধুরা। আমি কাগজটা সরিয়ে নিচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কি পরিমাণ সফট হয়েছে। দেখো বন্ধুরা, কাছ থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা কি পরিমাণ সফট হয়েছে, দেখো। এবং এটাকে আমি চেপে ধরার পরেও এটি কিন্তু চুপসে যাচ্ছে না, দেখেছো বন্ধুরা। তো এখানে আমরা কেটে নিই, এটাকে স্লাইস করে নিই, তারপরে আমরা পরিবেশন করব। তো দেখো আমার মেয়েও কিন্তু কাটছে, সেও আমাকে কেটে সাহায্য করছে, সে খুবই খুশি। আমাদের বাসায় কিন্তু এরকম ছোট ছোট বাচ্চা থাকে যারা আবদার করে, তো তাদের জন্যই আজকের আসলে রেসিপিটা, যেন তোমরাও তোমাদের বাচ্চাদের কে এভাবে বানিয়ে বাসায় খাওয়াতে পারো, তাদের আবদার পূরণ করতে পারো। তো বন্ধুরা দেখো আমাদের কেক তৈরি। তো আশা করছি তোমরা সবাই, দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে,
তো বন্ধুরা, আশা করছি সবাই তোমরা তোমাদের কাছে ভালো লেগেছে এবং তোমরা বানিয়ে বাসায় দেখবে এবং আমাকে জানাবে যে তোমাদের বাসায় কি এভাবেই তৈরি করা কেক তোমাদের বাসায় কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।